কী বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই আজকে ভেবে নিলাম যে ভেজ রাইস বানাবো। তো ভেজ রাইস করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি ও ধনেপাতা কুচি। বানানোর জন্য লাগবে রাইস। আর প্রথমে আমি বাসমতি রাইসটাকে বয়েল করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ করব সাদা তেলেতে। প্রথমে কড়াতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব প্রথমে রসুন কুচি। রসুনটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু নেড়ে নেব। একই সাথে দিয়ে দেব বিনস, কুচনো বিনস। একই সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ও একই সাথে দিয়ে দেব গাজর কুচিও। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে একসাথে ভাজবো। দেখুন কত সুন্দর কালারফুল লেগেছে। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে দেব সামান্য পরিমাণে সোয়া সস। সামান্য পরিমাণেই দিলাম সোয়া সসটা। ও সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে চিনি। চিনিটা অল্পই দেব। আর দেব 1 চামচ আন্দাজে সামান্য টমেটো সস। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের দমটা একদম লোতে রাখবো। সমস্ত উপকরণ একসাথে এবার মিশিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো কিছুই দিই না, কারণ ছোট বাচ্চা খাবে, ওই জন্য আমি ঝালটা পুরোটাই অ্যাভয়েড করেছি। আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা বেশি বেটার লাগে, তো আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। ঝালটা আপনাদের প্রয়োজন মতো। তো আমি পুরোটাই স্কিপ করেছি ঝালটা, কারণ ছোট বাচ্চা খাবে তাই। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এইবার এর সাথে দিয়ে দেব রাইস। সরি, বলতে ভুলে গিয়েছিলাম, এই অবস্থায় দিয়ে দেব ধনেপাতা কুচিটা। দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। ধনেপাতাটা মিক্স করে নেওয়ার পর তারপরে দিয়ে দেব রাইসটা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কেউ যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করেন তাহলে ধনেপাতাটা আপনারা স্কিপ করতে পারেন। ধনেপাতা দিয়ে মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দেব রাইস। কতটা ঝরঝরে হয়েছে। সমস্ত রাইস দিয়ে একসাথে মিক্স করে নেব। সমস্ত রাইস দিয়ে দিয়েছি। এই অবস্থায় অল্প পরিমাণে রাইসের সাথে দেব নুন। তখন নুন দিয়ে রেখেছিলাম অল্প করে, তো এখন অল্প একটু নুন দিয়ে দেব। দিয়ে সমস্ত রাইসটাকে সেই মশলার সাথে মিশিয়ে নেব। হালকা হাতে মেশাবো যাতে রাইসটা ভেঙে না যায়। এটা খুব সাবধানে করবেন, হালকা হাতে, যাতে রাইসগুলো গোটা গোটা থাকে, তাহলে দেখতে আরও বেটার লাগে। আমার সমস্ত রাইস মেশানো হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে রাইসটা, দেখতেও কতটা সুন্দর লেগেছে, কালারফুল। এটাকে আমরা
আপনারা চাইলে চিকেনের সাথে, পনিরের সাথে সার্ভ করতে পারেন, দুটোর সাথেই খুব ভালো যায়। কিংবা আলুর দম, কষা কষা ঝাল ঝাল আলুর দমের সাথেও খুব সুন্দর লাগে। আপনারা একবার এই রাইস অবশ্যই তৈরি করে দেখবেন, কমেন্টসে জানাবেন। আর সাবস্ক্রাইব, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আমার রাইস একদম কমপ্লিট, এবার এটাকে সার্ভ করব। দেখুন কতটা সুন্দর লেগেছে দেখতে। রাইস একদম রেডি, দেখুন কতটা সুন্দর লেগেছে দেখতে। আর একটাও ভাত ভেঙে যায়নি, খুব হালকা হাতে খুব সাবধানে এটা মিক্স করতে হবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। আমার রাইস একদম রেডি টু সার্ভ করে দিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে। আমি রাইসটা সার্ভ করেছি ধনিয়া চিকেনের সাথে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।